একটা দেড়টা নাগাদ আমাকে ঘুম থেকে তুলে দিয়ে বলতে ঝগড়া হচ্ছে ওঠো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার। তার আগে বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার করে দেবে। তাছাড়া আমরা এখন ফেসবুকেও আমরা ভিডিও করছি, তো তোমরা যদি ফেসবুকে যদি আমাদের ভিডিওটা যদি দেখে থাকো তাহলে সোজা চলে আসবে ইউটিউবে এসে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এইটাই বলতে সকালবেলাও আমাকে ব্রেকফাস্টে দিয়েছে ঘুগনি মুড়ি আর লঙ্কা খেয়ে আমার চোখ দিয়ে এখন জল বার হচ্ছে। লঙ্কা খেয়েছো? সকাল লঙ্কা খাইয়ে দিয়েছে, মানে লঙ্কা খেয়ে আমি এখন অফিসে যাবো, মানে সারাদিন আমার মাথাটা গরম থাকবে। না মিষ্টি খাইয়ে দেবো। তো আজকের ভিডিওটা আমরা ভেবেছিলাম যে সকাল সকাল স্টার্ট করব, কিন্তু কালকে রাত্রিবেলায় আমাদের বাড়ির দোকানে আমাকে বলতে দাও। কালকে রাত্রিবেলায় 11টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। এবার ঠিক 11:30 12টার মতো বাজে, তো পাড়ায় একটা জায়গায় ঝগড়া হচ্ছে। তো এই আমাকে কি করেছে, একটা দেড়টা নাগাদ আমাকে ঘুম থেকে তুলে দিয়ে বলতে ঝগড়া হচ্ছে ওঠো। আমি বলি ঝগড়া হচ্ছে তো বলছে দেখবে না, চলো না দেখি না কে ওখানে ঝগড়া করছে, মারপিট হচ্ছে। আমি এটা বলেছি। এবার সেই রাত্রিবেলা না ভীষণ ভালোবাসে, সেটা কথা না, ঝগড়া দেখতে সবাই ভালোবাসে, আমি ভালোবাসি। এবার হচ্ছে এখন রাত্রি 1টা 1:30 মতো বাজে, 1টা না 12:30 মতো বাজে। আমাকে ডেকে আমাকে বলছে ঝগড়া হচ্ছে ওঠো দেখি। ওই যে ঝগড়া দেখা শুরু করলাম, নিজেও দেখছে, আমার ঘুম ভাঙিয়ে দিয়ে আমাকেও দেখাচ্ছে। তুমি দেখার ইন্টারেস্ট ছিল বলে তুমি রাত্রিবেলা রাত্রিবেলা ঘুম ভাঙিয়ে দিয়ে তাহলে মানুষ কি করবে, কি আর করবে, ঝগড়াই দেখছি। তোমার যদি ঘুম থাকে, যার ঘুম পাবে সে ঘুমিয়ে পড়বে, দেখবে কেন? ঘুমাতে 4টে বেজে গেছে, মানে ঝগড়া দেখতে 4টে বাজেনি। মোবাইল ঘাটছিল সারা রাত। না মোবাইল কিছু ঘাটেনি। তুমি কেন বলছো? কে ঘাটছিল? না কেউ মোবাইলই ঘাটেনি। কালকে আমি তুই মিলে ঝগড়াই দেখছি। ভিডিওটা সবাই দেখবে বলে তুমি মিথ্যা কথা বলে ঠিক আছে। মোবাইল ঘাটলে ঘাট কোথা থেকে এসে মিথ্যা কথা বলতে হবে, জানি সত্যি কথা বলতে একদম এক্ষুনি সত্যি কথা বেরিয়ে যাচ্ছিল। তো এবার হচ্ছে সকালবেলায় ভেবেছিলাম হয়তো ব্লগটা শুরু করবো, তো ব্লগটা শুরু করা হয়নি। তো এখানে মানে এখন আমি এসেছি পিয়ার বাড়ি থেকে অফিসটা আমার একদম সামনে হয়। ফার্স্টে দেখো আমাকে ঘুগনি মুড়ি দিয়েছে আর এত লঙ্কা দিয়েছে। আর ঘুগনিটা কেমন হয়েছে সেটা বলো। ঘুগনিটা তো দুর্দান্ত হয়েছে। তো লঙ্কা বেছে গুলো খাও। যাই হোক সকাল সকাল লঙ্কা খেয়ে ফেলেছি, ঠিক আছে। লঙ্কাটা বেছে খাও, খেতে হবে না। সকালবেলা বলতেও পারছে না কথা, সকালবেলা হয়ে যাচ্ছে ঝালে ঘুরে। তো সকালবেলা ভেবেছিলাম যে ব্লগটা শুরু করবো, তো এর চক্করে ব্লগটা শুরু হয়নি। তো আজকে সকাল 10টা থেকে ব্লগটা শুরু করেছি। তো আমি বেরিয়ে যাবো এখন, আমি মানে বেশিক্ষণ থাকবো না হয়তো আজকের ভিডিওতে, কারণ আজকে আমার কাজ আছে, চলে আসবো। তো ততক্ষণ প্রিয়া তোমাদের সঙ্গে আছে, আর বিকেলবেলার দিকে এলে তারপর তো আমি এসে এন্টারটেনমেন্ট করবোই, তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই। তো চলো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। তো চলো ও এখানে খাওয়া দাওয়া করুক, আর ততক্ষণ তোমরা আমার সাথে সাথে থাকবে সারাক্ষণ। মা আজকে কি রান্না করছে সেটা আজকে গিয়ে জিজ্ঞাসা করবো মাকে, যে আজকে তো সানডে আছে, জানি না কি হবে রান্না। আমার খেতে ইচ্ছা করছে মাংস, কালকে বলে যাইনি, ভুলে গেছি। তবে মা কি রান্না করছে, মাছ বানালে ভালো লাগে না খেতে, একদম মাংসটা খাই। মাছ বানালে ভালো লাগে না, আমাকে তো যা দেবে আমি তাই খাবো। ও যা দেবে তাই খাবে, ও ভালো ছেলে, আমি খারাপ ছেলে। ওরা তাই তো, এটা না তাহলে খাও। চলো ততক্ষণ তোমরা আমার সাথে সাথে। কি রান্না হচ্ছে আজকে? আজকে মাংস করছি, চিকেন। মাংস হচ্ছে? চিকেন। আলু কি ভাজা হয়ে গেছে? হ্যাঁ আলু ভাজা হয়ে গেছে, মাংস ভাজা হয়ে গেছে। মাংস ভাজা মাংস ভাজা হয়ে গেছে। আজকে আমি ভাবছিলাম মনে মনে যে আজকে কি রান্না করবে না করবে, আজকে তো সানডে আছে। না না আমি তো জানি আজকে মাংসই করবো, রবিবার। মেঘলা ওয়েদার হয়ে আছে। আরে বলিস না, সকালবেলা না মানে 5টার সময় উঠে আর বাথরুমে গেছি, বাথরুম থেকে এসে আর যে শুয়েছি, উঠে দেখি 8টা বাজে। ঘুমিয়ে পড়েছি, একদম ধুয়ে পড়েছি। উঠে কি করবো, ধপা করছি, জল ফল ভরতে হবে। তারপর আমি সব করে নিয়ে বাবাকে ডাকলাম, যে বাবাকে মাংস নিয়ে আসলো, তারপর চা করলাম, আমি খেলাম, বাবা খেলো। সকালে টিফিন খেয়েছো তুমি? না না এখনো খাইনি। তুই খাবে? কি খাবে? আমি খাবো ওই যে ভিন্ডি ভাজা মুড়ি খাবো। মা আবার আমাকে ছাড়া খায় না। হ্যাঁ মুড়ি ভিন্ডি ভাজা মুড়ি খাবো।
আজকে আর কিছু খাবো আর না। মাংস আর কি করছো? মাংস করেছি, পেঁপের শুক্তো করেছি, আর মাংসটাই লাস্ট। ডাল করেছি, আলু স্টোভে আমাদের গ্যাস চলে গেছে, তাই জন্য আজকে স্টোভ মানে কয়েকদিন ধরেই স্টোভে রান্না হচ্ছে। গ্যাস এখন আসতে অনেক দেরি, কি একটা প্রবলেম হয়ে গেছিল আমার ফোনে, ওই কারণে গ্যাস আসবে না এখন, আস্তে আস্তে সেই 30 তারিখ। মা কষ্ট করে রান্না করে প্রত্যেকদিন স্টোভে, করতেই হবে। গ্যাসের আশা করে বসে থাকলে তাহলে আর খাওয়া হবে না। স্টোভে রান্না করে অনেকদিন আগে ছেড়ে দিয়েছে। এই কি বাসন ফাসন গুলো একটু কালি হয়, হ্যাঁ, মাজতে হয়। তোমরা একটু উপায় বলে দেবে তো, যে যাদের স্টোভে রান্না করলে বাসনপত্র কালি হয়ে যায়, কি করলে মানে বাসনপত্রে কালি পড়বে না? মা অনেকবার সলতে চেঞ্জ করেছে, তাও হচ্ছে না। তোমরা একটু কমেন্টে লিখে জানাবে কিন্তু। যাই হোক, মা এখানে রান্না বান্না করুক, সূর্য অন্যদিকে অফিসে চলে গেছে। ও আমার নামে মায়ের কাছে এসে ও নালিশ করেছে, ওকে রাত্রিবেলা ঘুম থেকে তুলে দিয়েছি ওই কারণে। না তোর দেখা না, সারাদিন পরে একটু শোই, একটা ছেলে বেরোয় উঠলে আর এখন কাজ কাজ। আর ওখানে ঝগড়া হচ্ছিল, তুই দেখলি, দেখে নিয়ে বন্ধ হয়ে গেল। আকাশটা দেখেছো কিরকম মেঘলা করেছে? আমাদের এইখান থেকে অতটা বোঝা যায় না, তবে এই বাইরে ব্যালকনি থেকে খানিকটা বোঝা যায়, তবে মেঘলা হয়ে যাচ্ছে আকাশটা। চলো, ততক্ষণ তোমরা আমার সাথে সাথে থাকো। মা এদিকে কষা কষা মাংস কষা করবে না আলু দিয়ে ঝোল? আলু দিয়ে ঝোল করবো, ওটা কালকের মতো কালকের মতনই করবো। আমি কালকে মনে মনে ভাবছিলাম যে আজকে তো খেয়ে নিলাম মাংস, কাল তো সানডে, মা করবে কি না এটাই ভাবছিলাম। জোরে বৃষ্টি নেমে গেছে। দেখ চাদরটা শুকিয়ে গেছে না? খুব জোর বৃষ্টি নেমে গেছে, জামা কাপড় যা ছিল সব তুলে দিলাম। আর মুখ চোখ গুলো কালো লাগে, দেখো তো আমার প্যান্ট পরেছো মুখে। না না, তুই ট্যান করবে, তুই তো রোজই কালো কালো লাগবে। ফেসিয়াল করেই গেছে। দেখো জোরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, মানে আরেকটু দেরি হলে সমস্ত শুকনো কাপড় জামা ভিজে যেত। সূর্য সবে বেরালো, মনে ভিজেই যাবে আজকে। টিভিটা কেন ঢাকো না বলো তো, কতবার বলেছি। না রে, ঘুম পায় তো শুয়ে পড়ি রে বাবা। টিভিটা এরকম খোলা রাখলে তো ধুলো বালি ময়লা পড়ে যাবে, যেরকম পড়ে প্রত্যেকদিন। এই দেখো কত স্কিনের মধ্যে ধুলো পড়েছে, তাই না বলো? প্রত্যেকদিন টিভি যা কিছু ঢাকার মানে যেগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে ওগুলো ঢেকে রাখলে ওগুলো মানে সুন্দর থাকে, ধুলোবালিটা কম পড়ে। বাবাকে মাকে রোজ প্রত্যেকদিন বলে যাই যে আমি ভুলে গেলে তোমরা অন্তত ওটা ঢাকা দিয়ে দেবে। ভুলে যায়, কি বলবো। আজকে আমার মুখটা কিরকম কালো কালো লাগছে মনে হচ্ছে, জানি না কেন এরকম লাগছে। চুলটা উপরে করে বেঁধেছি বলে মনে হচ্ছে কিনা জানি না, তবে কিরকম শোনা শোনা লাগছে। যাই হোক, খিদে পেয়েছে, খেয়ে নি। সূর্য এখনো আসেনি, ও মনে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, তবে আমি খাওয়া দাওয়াটা স্টার্ট করি। খিদে পেয়েছে, আর মাংস হলে বেশিক্ষণ অপেক্ষা করা যায় না আর কি। তো চলো খাওয়া দাওয়া করি। আজকে আমি নিচে বসে খাবো, টিভি দেখবো আর নিচে বসে খাবো। টিভি দেখতে দেখতে খেতে ভীষণ ভালো লাগে, মানে খাবার সময় টিভি যদি না দেখি আমার খেতে ইচ্ছা করে না। টিভি যদি না দেখি মোবাইলে আমি কিছু চালিয়ে রাখি আর কি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো এখন প্রায় 1:30 মতো বাজে, আর খুব খিদে পেয়ে গেছে। মাংসের লাল লাল ঝোল দেখতে পাচ্ছ, আমরা এরকমই বেশি করে একটু ঝোল খেতে পছন্দ করি মাংস ভাতের সঙ্গে, সেই কারণে। আর এদিকে থালায় মা ভাত বেড়েছে, ভিন্ডি আলু ভাজা আছে, ভাত আছে, আরো অনেক কিছু আছে, কিন্তু এগুলো আমি খাইনি এখনো। আমি বললাম যে এগুলো থাক, আমি এগুলো খাবো না। ডাল আছে, আলু চোখা আছে। তো এই হলো আমার ভাত আর মাংস। 2 পিস মাংস নিয়েছি, তো হাড় দেখে নিয়েছি, এটাই খেতে ভালো লাগে বেশি। আর আলু 3 পিস আছে, কারণ আলু ছাড়া আমি মাংস একদম পছন্দ করি না। তবে আগে আমি ভেন্ডি ভাজাটা দিয়ে খেয়ে নেবো। তারপরে মাংসটা খাবো। তাহলে আমি খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিচ্ছি, বেশি কথা বলবো না, খেয়ে নিই তারপরে কথা হবে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তো আমি মানে ঘরেই ছিলাম। তারপরে সূর্য এলো, এসে ওকে খেতে দিলাম আর কি দুপুরবেলা। তো খেতে দেওয়ার পর ও যেহেতু আগের দিন রাত্রে আমরা দুজনই জেগেছিলাম, ওই যেটা সকালে আর কি বললাম আর কি, তো সেই কারণে ঘুম আসেনি রাত্রে। আর দুপুরবেলা ও এসে ঘুমিয়ে পড়েছে, আর তো ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছি। এখনই আমি অতটা ঘুমাইনি, আমি উঠে টিভি দেখছিলাম। ও
ও এখন ঘুম থেকে উঠলো, আর উঠে আমার মাথাটা ধরে আছে বিকেল থেকে, মানে বিকেল থেকে শরীর থেকে হিট বেরাচ্ছে প্রচুর পরিমাণে, আর মাথা যন্ত্রণা করছে, জানি না কেন। আর সেই জন্য আমার বেশি কথা বলতেও ইচ্ছে করছে না। তো তুমি এর জন্য দুপুরবেলায় আমাকে ঘুমাতে হয়েছে, কারণ কালকে রাত্রি 4টে পর্যন্ত আমাকে জাগিয়ে রেখেছিল, ঝগড়া দেখাচ্ছিল আমাকে। তো আমিও ঝগড়া দেখেছিলাম। তো দুপুরবেলা কাজ বাজ করে আসার পর ভেবেছিলাম ব্লগ শ্যুট করব, তো তা আর হয়নি। কারণ এসে খেয়ে দিয়ে একটুখানি শুয়েছি, সবার ফার্স্টে দেখি এদিকে নাক ডাকছে, পাশে শুয়েছি। আমি মোটেও নাক ডাকি না। তো যাই হোক, একজনের পাশে এসে কেউ যদি ঘুমায় তো আরেকটা ব্যক্তির অটোমেটিকলি তার ঘুম থেকে ঘুম চলে আসে। তো আমিও তাই ঘুমিয়ে পড়েছিলাম। এ জানি না কখন উঠেছে, এ কখন ঘুম থেকে উঠেছে সেটা তো আমি আর জানি না। কিন্তু তখন বাজে 7টা 10, তখন আমাকে ওদিকে ডাকছে, বলে ওঠো, উঠবে না? তো আমি বললাম যে এত সন্ধ্যাবেলায় তুমি আমাকে একবার ডাকুনি, বলছে না তুমি ঘুমিয়েছিলে ওই জন্য তোমাকে ডাকি। এটা সত্যি কিনা মিথ্যে সেটা আদৌ আমি তো জানি না। হয়তো তুমি বলতে চাইছো তুমি ঘুমাওনি? না, আমি ঘুমিয়েছি সেটা আমি বলছি না। মানে আমি এটা বলতে চাইছি, এই যে আমাকে ডাকলো তার মানে নিঘাত এইটাই হয়েছে, আমার হয়তো 10 মিনিট আগে হয়তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এসে তারপর আমাকে ডাকে, কি উঠবে না, 7টা 10 হয়ে গেছে। তো উঠে আমি একে জিজ্ঞাসা করলাম, যে এত দেরি হয়ে গেল যে আমাকে ডাকলে না, তুমি কালকে সারা রাত ঘুমাওনি এই জন্য তোমাকে আমি ডাকিনি। তো এইটাও তো হতে পারে যে হয়তো 10 মিনিট আগে ঘুম থেকে উঠে দেখছি যে দেরি হয়ে গেছে, তারপরে আমাকে ডেকেছে। আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আমি বেশিক্ষণ চোখ মুখ দেখে তো আমারও তো বোঝা যাচ্ছে, তোমার বোঝা যাচ্ছে চোখ খুলে আছে। আমি উঠে গেছি, আমি 10-15 মিনিট বেসিক্যালি আমি দুপুরবেলা ঘুমাই না। আমি কোথায় ঘুমাই? আমি তো কাজে থাকি, আমি কোথায়? তাহলে আমিও ঘুমাই। তুমি ঘরে ঘুমাচ্ছ কিনা ঘুমাচ্ছ আমি কি দেখতে আসছি? মাকে জিজ্ঞাসা করতে। যাই হোক, বলো তো ঘুমায় না, ঠিক আছে? তো বিশ্বাস করি অল্প অল্প যে ঘুমায় না। এই দুপুরবেলা না ঘুমানোটাই উচিত। খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি করে তুমি রেস্ট নাও, কিন্তু ঘুমিও না। তো যাই হোক, তো এখন ঘুম থেকে উঠেছি, তো কি ব্লগ করবো কিছু বুঝতে পারছি না। এর একটু শরীরটা খারাপ লাগছে। আমাকে এক্ষুনি বলছিল এর নাকি মাথা ব্যথা করছে। সন্ধ্যাবেলা করে এর একটু মাথা ব্যথার প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে সেটা ডক্টরের কাছে না গেলে কিছু বোঝা যাবে না। তো বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আজকে ব্লগটা তোমাদের কাছে তেমনি হচ্ছে না। তো আজকে ব্লগটা এখানেই আমরা শেষ করছি, কারণ ওর শরীরটা একটুখানি খারাপ। তো আমারও আর ভালো লাগছে না, দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর আর কিছু ভালো লাগে না। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। আমাদের ভিডিওটা তোমরা যদি ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে তোমরা যদি দেখে থাকো, তো সোজা আসো ইউটিউবে, এসে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো, আজকের ভিডিওটা এতটাই। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।